দেখা যাচ্ছে ট্রাক্টর চলছে না, আসলে ট্রাক্টর দিয়ে জমি নষ্ট হচ্ছে, জমি নষ্ট করা হচ্ছে দুটো ট্রাক্টর চালিয়ে। দেখতে পাচ্ছেন স্বরূপনগরে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, ট্রাক্টর দিয়ে জমি নষ্ট ব্যাপারটা কি? হ্যাঁ দেখো, অন্ধ্রায় স্বরূপনগরের গুণরাজপুর গ্রামে সেখানে হারুন বিশ্বাস নামে এক ভদ্রলোক, তিনি প্রায় 20 বিঘা জমিতে সর্ষে, লাউ এবং পটলের চাষ করেছিল। হ্যাঁ, এবং জমি বিবাদের জেরে সেখানকারই এলাকার প্রতিবেশী ফজল বিশ্বাস এবং গফফর বিশ্বাস বলে দুই ভাই, তারা ট্রাক্টর দিয়ে এই ফসলের জমি নষ্ট করে দেয় এবং প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু দাবি করছে এই হারুন বিশ্বাস। কত বিঘা জমি নষ্ট হয়েছে? প্রায় 20 বিঘা জমি কিন্তু নষ্ট হয়েছে বলেই কিন্তু হারুন বিশ্বাসের দাবি। এবং এই ঘটনার পরে কিন্তু স্বরূপনগর থানায় কিন্তু হারুন বিশ্বাস একটা অভিযোগ দায়ের করে, কিন্তু তার কিন্তু এখনো যে তদন্ত শুরু করেনি বলেই কিন্তু অভিযোগ এই হারুন বিশ্বাসের পরিবার এবং হারুন বিশ্বাসের। এরপরে কিন্তু হারুন বিশ্বাস একটা দাবি করেছে যে এই ফজল বিশ্বাস এবং গফফর বিশ্বাস এরা তৃণমূলের সহযোগিতায় এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এলাকার যে তৃণমূলের যে বনগাঁ সাংগঠনিক জেলার যে সহসভাপতি তিনি কিন্তু যেটা দাবি করেছে, যেটা বলেছে যে এই ঘটনা খুব নিন্দনীয়। এই ঘটনাটা একেবারেই নিন্দনীয়। অনুপম, যে ছবি আমরা দেখছি তা সত্যি, মানে যারা যদি করে থাকে, মানে আমি বলছি প্রতিহিংসাবশত ভয়ঙ্কর 20 বিঘা জমি এভাবে ট্রাক্টর চালিয়ে ধ্বংস করে দিচ্ছে। কি বলছে অভিযুক্ত, কি বলছেন দেখুন। স্থানীয় কিছু তৃণমূলের সাহায্যে আমাদের ফসল ক্ষেত নষ্ট করেছে, একাধিক ফসল ক্ষেত। তার ভিতরে লাউ ক্ষেত, আপনার পটল ক্ষেত, সরিষা ক্ষেত সব ছিল। এটা করেছে আপনার ফজলে আর গফফারের ছেলেরা, এবং ওরা দুই সহকারে সব কিছুই নষ্ট করে দিয়েছে। কালকে বাইরের থেকে অনেক লোকজন নিয়ে এসছে। আমরা কয় ভাই দেখলাম ওখানে যদি যাই তাহলে আমাদের হয়তো মার্ডার টার্ডার করে দিতে পারে, ওদের কাছে অনেক কিছু ছিল। এসে বড় ট্রাক্টর নিয়ে এসে গাড় জোরে এখানে একজন স্থানীয় টিএমসির নেতা আছে, তার নেতৃত্বে ফজলে গফফর ওনারা দুই ভাই থেকে ওনাদের ছেলেপিলে থেকে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা একটা চাচ্ছি প্রশাসন যার এর জন্য একটা সঠিক তদন্ত করে সুষ্ঠু একটা বিচার করে যেন। ওই জমিটা একদম ওদের না। আচ্ছা, ওই জমিটা আমাদের জমি। ওরা মানে আওয়াজ করা ওই জমিটাও, কিন্তু ওরা আমাদের জমিটা ওরা ছাড়িনি, আর ওদের জমিটা ওরা নিয়ে নিয়েছে। সেই জমি ওরা হচ্ছে চাষ করেছে লোকের কাছে, মানে লিজ দেয়া। ওটা যার জমি সে লিজ দেয়া, সেই আমাদের বলেছে করতে, যা তার ফসলের পুরো ক্ষতিপূরণ দেয়া হয়ে গিয়েছে। তাদের বাড়ি জানান, তাদের কাছ থেকে শোনেন, পুরো একদম মিটে গেছে। এরা জোর করে করছে সবকিছু, জোর করে। জমি বিবাদ, আর তার মধ্যে অভিযোগকারীর মুখে উঠে এলো তৃণমূলের নাম। তৃণমূল নেতা, তার তো বক্তব্য দেখাতেই হবে। দেখুন দেখুন, ফসল নষ্ট করাটা একটা অপরাধযোগ্য ঘটনা, যার কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ফসল নষ্ট করা মানেই সেটা একটা সাংঘাতিক অপরাধযোগ্য ঘটনা বলে মনে করি। এখন এটার সাথে তাদের পারিবারিক কোনো বিষয় থাকতে পারে, আমার কাছে যা খবর আছে, কিন্তু তৃণমূলের সাথে যোগ আছে বলে আমার মনে হয় না। কারণ এটা সম্পূর্ণ যারা সমাজ বিরোধী, অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধীরা এই ধরনের কাজ করতে পারে, তৃণমূল কখনো এই কাজ করতে পারে না। এবার দক্ষিণেশ্বর মেট্রোর ছবি দেখা